হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গাছের প্রুনিং নিয়ে। গাছের প্রুনিং কখন দরকার করা আর কি ধরনের গাছের প্রুনিং কিভাবে করতে হয় সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রুনিং করলে কি কি সুবিধা আছে আর প্রুনিং না করলে কি অসুবিধা সমস্ত কিছু ডিটেলসে আজ এই ভিডিওটিতে আমি শেয়ার করতে চলেছি। তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আপেল গাছ, এই আপেল গাছটা লম্বা হয়ে একদম তত্তরিয়ে বেড়ে চলছে। এই গাছটা আমি আজকে প্রুনিং করে দেবো। এই দেখো, এটা বেশ এখান থেকে কতটা বড় হয়েছে। আমি এখান থেকে এই যে এইগুলোর থেকে, এই যে দেখছো এগুলোর থেকে শুট বেরোবে, এই যে এখান থেকে আরো নতুন নতুন শুট বেরোবে যে এইগুলোর থেকে। তো এখান থেকে আমি কাট করে দিচ্ছি এই জায়গাটা থেকে। এই যে এটা হচ্ছে বেদানা গাছ। বেদানা গাছে দেখো গোড়ার এক সাইড দিয়ে কতগুলো ব্রাঞ্চ, এই একটা এখানে থেকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়ে গেছে। মূল আমার উদ্দেশ্য হচ্ছে এই গোড়া থেকে এই অবধি যেন স্ট্রেট একটা ব্রাঞ্চ থাকে। এই সাইডে এই ব্রাঞ্চটা থাকলে এখানে সমস্ত খাবারগুলো এদিকে পেয়ে যাবে। এই ডালটা সমস্ত খাবারগুলো নিয়ে নেবে। এই উপরের যে ব্রাঞ্চের এই সামনে যে ডালগুলোর উপরের খাবার সেখানে যাওয়ার আগে এখানে সব চলে যাবে। তাই জন্য সমানভাবে সব ডালপালা খাবার পায়। এখান থেকে আমি এটা কাট করে দেব। এইটাকেও কাট করে দেব। আর এই যে এই ডালটা বেশ নিচে ঝুঁকে পড়েছে, এটাও গাছের শেপটা নষ্ট করে দিচ্ছে। আমি এখান থেকে এটা কাট করে দেব। ব্যাস, গাছের একটা সুন্দর একবার শেপ হয়ে গেছে। গাছটা ঠিক মতন বাড়বে। এখানে আরেকটা যে বেদানা গাছ, এটা বীজ থেকে বেদানা গাছ। এটা বড় বড় সাইজের বেদানা হয়, দানাগুলো খুব বড় হয় কিন্তু লাল হয় না, মানে ডালিম যেটা পিঙ্ক কালারে, হালকা পিঙ্ক কালারে যেটা হয় সেটা হয়, মিষ্টি হয়, প্রচন্ড মিষ্টি হয়। তাই আমি গাছটাকে নষ্ট করিনি বা ফেলে দিইনি, আমি গাছটাকে রেখেছি। কারণ বেদানার খেতে টেস্টি আছে, একটু খালি বীজগুলো একটু শক্ত হয় বীজগুলো, কিন্তু দানাগুলো খেতে মিষ্টি। আজকে এই গাছটার প্রুনিং করে দেবো। এই যে ডালগুলো না শুকিয়ে গেছে, এই যে এখানে ব্রাঞ্চ ঠিকঠাক বেরোচ্ছে না, এই ডালটাকে আমি এখান থেকে প্রুনিং করে বাদ দিয়ে দেবো। সমস্ত শুকনো ডালগুলো, এই যে এখানে দেখো এই ডালটাও শুকিয়ে এসছে, এই জায়গাটাকে ব্রাঞ্চ বেরোচ্ছে না। আমি এটাকে এখান থেকে যেন বাদ দিয়ে দেবো। এই ডালটা, এই যে এখানে কেমন আগাটা মাথাটা শুকিয়েছে, এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। তো আমি এখান থেকে কাট করে দেবো। এই সাইডে এই ব্রাঞ্চটাও কেটে দেবো। এটা দেখো, এটা লিক করে যে শুকনো শুকনো ডালগুলো, এইগুলোকেও আমি কেটে দিচ্ছি। বিভিন্ন যে শুকনো শুকনো ডালগুলো আছে যেগুলো শুকিয়ে যাচ্ছে, সেই তখনই কিন্তু সেই ডালগুলোকে প্রুনিং করতে হবে, কোনো দেরি করা যাবে না। না হলে গাছের শেপটা বা সৌন্দর্যটা ঠিক হবে না। গাছের আরো ডালপালা যে সাইড দিয়ে বেরোতো, ওই শুকনো ডালের যোগান দিতে গিয়ে সাইড দিয়ে ডালগুলো বেরোচ্ছে না। এই সমস্ত ডালগুলোকে কেটে দিতে হবে। এই গাছটা আমি ফেব্রুয়ারির আগে একবার ছেটে দিয়েছিলাম, প্রুনিং করে দিয়েছিলাম। তারপরেও এখন কিছু ডাল শুকিয়ে যাচ্ছে, সেগুলোকে আমি আবার প্রুনিং করে দেব। আর এখানে আমার একটা সবেদা গাছে, সবেদা গাছের প্রুনিং করতে খুব একটা প্রয়োজন হয় না। প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু ফুল আসে, নতুন যে ডালগুলোতে ফুল আসে। কিন্তু এই গাছের প্রুনিং করতে হয়, আমি বলছি, এই যে লম্বা লম্বা স্ট্রেট লাইন, মানে সোজা যাবে, যে ব্যাকা ডালগুলো না। এই দেখো,
এই সোজা এই লম্বা ডালটা যেটা চলে গেছে, এটা কিন্তু একদম স্ট্রেট যাবে, স্ট্রেট চলে গেছে। এই ডালে কিন্তু মাথায় কোনো ফুল বা ফল কিছু আসবে না। এই দেখো এখানে শুধু পাতা, এই ডালটা শুধু লম্বা হয়ে চলে যাবে। গাছে যেহেতু আমাদের টবে রয়েছে, কিন্তু আমাদের সমস্যা হবে বলতে খাবার জোগান দিতে। ডাল প্রচুর পরিমাণে খাবার নিজের ইউজ করে গাছ থেকে, আর খুব তরতরিয়ে গাছটা লম্বা হয়, ডালটা মানে লম্বা হয়ে চলে যায়। তাই আমরা এই ধরনের যদি ডাল দেখি তাহলে এই সবেদা গাছের ডালটাকে প্রুনিং করে দিতে হবে। এই যে এখানে দুটো ফল আছে, ব্যাস, এরপর কিন্তু আর একটা আসে না, এটা স্ট্রেট একদম সমান বেড়ে যাচ্ছে। এখান থেকে আমি এটাকে প্রুনিং করে দেব। এই যে এই ডালটা কোনো কিছু ফল ফুল কিছু আসবে না। আরেকটা এখানে ডাল আছে, এই যে দুটো, এই অত বড় গাছে দুটো ডাল আছে এখানে। এই ডালটাকেও এখান থেকে করে দেবো, ব্যাস। এইখানে আর কোনো ডাল নেই। এই যে এখানে একটা ছোট ডাল হচ্ছে, কিন্তু যাই না, এই ডালটা এখানে একটা হচ্ছে, এটা হোক। যদি না হয় সেরকম সাইড দিয়ে অনেক ব্রাঞ্চও বেরোয়, তো এটা সাইড দিয়ে কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে না, তখন একটু বড় হলে ওই ডালটা আমাকে কেটে দিতে হবে। আর কিছুদিন আগে এই যে এটা হচ্ছে একটা জামরুল, লাল থাই জামরুল, গাছে প্রুনিং করে দিয়েছিলাম। এটার বলে দিচ্ছি এখন যেহেতু প্রুনিং করবো না, এই যে যেটা ব্রাউন কালারের যে ব্রাঞ্চটা, এই যে সবুজ অংশটা এখান থেকে প্রুনিং করে দিতে হয়, ব্রাউন কালারের ব্রাঞ্চটা রেখে দিতে হয়, তাহলে ওই সাইড থেকে আবার নতুন নতুন শুট বেরোয়। আমি প্রুনিং করে দিয়েছি, এই জায়গাটা অনেক জায়গা আছে নতুন। এই যে মাথাটা এখানে থেকে, এই যে এখানে এই মাথাটা প্রুনিং করে দিয়েছিলাম, এখানে দুটো বেরিয়েছে। এখানে যে এই মাথাটা, এখানে এই মাথাটা প্রুনিং করে দিয়েছিলাম, এই সাইড দিয়ে একটা বেরিয়েছে, এখান থেকে যে ব্রাঞ্চগুলো আবার বেরোচ্ছে। এরকমই মাথা এখান থেকে, এই যে এখানটা প্রুনিং করে দিয়েছিলাম, এখান থেকে বেরোচ্ছে ডাল সাইড থেকে। এবার ফুল আসার টাইম, জানি না, এটা 1 বছরও হয়নি, এনে লাগিয়েছি নার্সারি থেকে। এবছর ফুল নাও আসতে পারে, তাও আসার টাইম আছে, যদি আসে ভালো। সেভাবে গাছে ফল নেব না, গাছটা এখন গ্রোথের দিকে একটু ডালপালা ছড়া, সেদিকে একটু খেয়াল রাখবো। আর এই জবা গাছেও দেখো প্রুনিং করে দিয়েছি, এই যে গ্রোথ থেকে নতুন শাখার বেরিয়েছে, এটাও হার্ড প্রুনিং করে দিয়েছি। এই যে মোটা মোটা জবা গাছে হার্ড প্রুনিং করে দিতে হয়, যে এখান থেকে একটা, এখান থেকে প্রুনিং করেছি, সাইড দিয়ে কত ব্রাঞ্চ বেরিয়েছে। আর এখন যেহেতু এপ্রিল মাস, এখন তোমরা কিন্তু বাড়িতে যে চন্দ্রমল্লিকার যারা খুব অনেক বড় বড় ঝাঁকড়া গাছ করতে চাও, তাদের জন্য কিন্তু এই চন্দ্রমল্লিকার এখনই চারা তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটা আমার পুরনো গাছ, এটা আমি যে মাঝে মাঝে এখান থেকে পিঞ্চিং করে দিয়েছি, এখানে পিঞ্চিং করে দিয়েছি সাইড থেকে, এই যে এই জায়গাটাতে পিঞ্চিং করে দিয়েছি, এই জায়গাটা এখান থেকে পিঞ্চিং করাতে এবার সাইড থেকে আরো ব্রাঞ্চ হিসেবে বেরোচ্ছে। চন্দ্রমল্লিকা এখন যাদের বাড়িতে আছে তারা শুধু পিঞ্চিং করবেন পুরনো গাছ, আর যদি নতুন চারা বের করতে হয় কাটিং করে করে এগুলোতে বালিতে বসিয়ে রাখতে হবে, বালিতে বসিয়ে রাখলে নতুন চারা আবার হয়ে যাবে। এখানে যে ফুল ফুটছে, এই ফুলগুলো আমাকে সব কেটে ফেলতে হবে, এই ফুলগুলো কেটে ফেললে আবার নতুন সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে, আবার গাছটা একটু বসি হবে। এই যে এখানে একটা আছে লং বেরি গাছ, এটাও একটা যে বড় দেখে একটা লম্বা ধারে একটা ডাল হয়ে গেছিল, এটাকেও পিঞ্চিং বলছি, এটাকেও আমি প্রুনিং করে দিয়েছি। এটা হার্ড প্রুনিং করেছে, শর্ট প্রুনিং না, যেহেতু অনেকটা বড় ডাল কাটা হয়েছে, এটা হার্ড প্রুনিং করে দিয়েছে। এই সাইডের এই ব্রাঞ্চগুলো এখন বেরিয়েছে, যে এইগুলোর থেকে এই মাথাগুলো যদি আবার আমি কেটে দিই, তাহলে এই যে সাইডের যে ব্রাঞ্চগুলো আছে এগুলো তখন বাড়বে। এই যে দেখছেন, এই যে দেখছো, এই যে এইগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে না। আর মাথাটা যদি এভাবে এখান থেকে আমি কেটে দিই, তাহলে এই সাইডের এই ব্রাঞ্চ, এই যে এগুলোর থেকে বেরোবে আরো ব্রাঞ্চ। মাথাটাকে এভাবে কেটে দিতে হবে। এটা ছোট আছে, এটা একটু লম্বা হোক, এটা ছোট, এটা একটু লম্বা হোক, এটা কাটবো না। এই যে এটা যেমন লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে, তাহলে আমাকে এখান থেকে মাথাটাকে
কেটে দিতে হবে। কেটে দিলেই ব্যাস এগুলোর থেকে ফোট বেরোবে। ফোটগুলো বেরিয়েছে, এগুলোর থেকে আগা আরো বেরিয়ে গাছটা বুশি হবে। ছোট মালবেরি, লং যেটাই হোক, সমস্ত মালবেরি গাছে এইভাবে কিন্তু মাথা আগা কেটে কেটে গাছটাকে বুশি বানাতে হবে। এই যে এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে, এটাকে আমি কিছুদিন আগে প্রুনিং করে দিয়েছিলাম। এই যে এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম, বলে এখান থেকে যে ব্রাঞ্চ বেরিয়েছে এখানেও প্রুনিং করে দিয়েছিলাম। এই যে সাইড দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এখানে প্রুনিং করে দিয়েছিলাম। এটা এখান থেকে সাইডে ব্রাঞ্চ বেরোচ্ছে। এভাবে লেবু গাছও কিন্তু প্রুনিং করে দিতে হয়, তাহলে সাইড দিয়ে আরো ব্রাঞ্চ বেরিয়ে যায়। গাছটাকে একটা নতুন ভালো একটা শেপ দেওয়ার জন্য প্রুনিং করা দরকার। আর যদি আমরা এই গাছে প্রুনিং না করি তাহলে কিন্তু গাছটা একটা সুন্দর শেপ নেয় না। আর বেশি ডালপালা, যেহেতু আমরা টবে গাছপালা করি তাই বেশি মাটিতে গাছপালাগুলো যেমন একটু বড় হয়, কিন্তু টবের গাছগুলো আমাদের একটু ছোট রাখতে হয়। তার সাথে সাথে একটু বুশি করতে হয়। বুশি না হলে আমরা যে জন্য গাছটা আমরা লাগাই জন্য বেশি ফল পাওয়ার জন্য, টবে তো বেশি বিরাট বড় গাছ হয় না যাতে আমরা অনেক ফল পেতে পারি, তার জন্য গাছটাকে প্রুনিং করে করে আমাদেরকে অনেক ডালপালা সাইড দিয়ে বের করতে হবে। আর তার থেকেই আমাদের প্রচুর ফল সংগ্রহ করতে হবে। তাই প্রুনিংটা কিন্তু আমাদের খুবই দরকার, মাস্ট। এখানে যেমন দেখো এটা একটা শসা গাছ, এটাও কিন্তু এই যে প্রুনিং করে এখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছিল, এখান থেকে এখানে আমি প্রুনিং করে দিয়েছিলাম। এখান থেকে আবার দুটো ডাল বেরিয়েছে, এই যে এই একটা ডাল আর এই যে এখানে আর একটা ডাল লতিয়ে যাচ্ছে, ফুল চলে এসছে। এইভাবে সমস্ত গাছটা, এই যে একটা কাকরোল গাছ, এটার ওই যে প্রুনিং করে আগাম ভেঙে দিয়েছিলাম। এই যে এখান থেকে অনেকগুলো ফোট, এগুলো যদি লতানো গাছ এমনি অনেক ফোট বেরোয়, তাও প্রথম থেকে যখন গাছটা হয় 7 পাতা 8 পাতা 9 পাতা যখনই হয় তখনই কিন্তু প্রুনিং প্রথমেই করে দিতে হয়। সেটার থেকেও ভালো অনেক ডালপালা হয়, ডালপালা হয়ে ছড়িয়ে গিয়ে প্রচুর ফল আমাদের দেয়। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, আবারও একটি নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।